এক কাপ চা কখনোই কিন্তু শুধুমাত্র পানীয় হতে পারে না, এ এক অন্য অনুভূতি। চায়ের কাপে এক চুমুক আর সমস্ত ক্লান্তি যেন উধাও হয়ে যায়। চা হচ্ছে জীবনের প্রতিদিনের ছোট্ট আনন্দের উৎস, আর এখন চা খাওয়া যেন অভ্যেসে পরিণত হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দিয়েছি, চা খেয়ে নিয়েছি, আর এখন আলমারিটা একটু গোছাবো। আলমারিটা অগোছালো হয়ে রয়েছে, তো চলো কাজটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। স্বর্গকে যেমন শান্তি, আনন্দ এবং ভালোবাসার জায়গা বলা হয়, তেমনি আমার কাছেও আমার ঘর যেন এক শান্তির জায়গা, যেখানে আমি সব শান্তি খুঁজে পাই। আজকে না বিছানার চাদরটা উঠিয়ে নিয়েছি, কেননা কাচতে হবে, নোংরা হয়েছে। আর আমার এই ড্রেসিং টেবিলটা আমি প্রতিদিনই পরিষ্কার করি। তো দেখো বিছানার উপরে বইগুলোও রেখে দিয়েছি। বাড়িতে তো সব কাজকর্ম আমার মোটামুটি হয়ে গেছিলো সকালের। তো আমার বাবা আমাকে ফোন করেছে, আজকে বাবা অফিসে যায়নি, ফোন করেছে। তো আমি সেই জন্য একটু তাড়াহুড়ো করে যাচ্ছি। তো সেরকম কিছুই নয়, ওই বাবা দোকান থেকে না পরোটা নিয়ে এসেছিলো তো আমার জন্য, সেই জন্যই যাচ্ছি। প্রতিদিন বাজারের পরোটা খাওয়া কিন্তু ভালো নয়, কেননা পোড়া তেলে ভাজা পরোটা এটা কিন্তু পেটে অ্যাসিডিটির সৃষ্টি করে। প্রত্যেক দিন তো আর খাওয়া হয় না, ওই মাঝে মাঝে খাওয়া হয়। আর বাবা যদি বাড়িতে থাকে তাহলে মাঝে মাঝে নিয়ে আসে আমার জন্য। তোমরা যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা কিন্তু বেশ কয়েকদিন আগেই লাগিয়ে দিয়েছে। তো গেটটাতে না প্রাইমার করতে হবে, না হলে বৃষ্টির জলে না জং ধরে যেতে পারে, মিস্ত্রিরা বলছিলেন। তো সেই জন্য 2-1 দিনের মধ্যে মিস্ত্রি কাকুরা আসবে। আর এই দেখো আমাদের বাড়িতে কত আমশক্ত দেওয়া হয়েছে, এত পরিমাণে আমশক্ত দেওয়া হয়েছে যে লাস্ট পর্যন্ত এই বস্তাতে দেওয়ার মনস্থির করা হয়েছে। এগুলো কিন্তু আমার শাশুড়ি মাই দিয়েছে, তবে বেশ ভালো লাগে এগুলো খেতে, যখন শুকিয়ে যায় না খুব মিষ্টি মিষ্টি লাগে। প্রচুর আমশক্ত দেওয়া হচ্ছে। আর এই দেখো ঘরে কিন্তু আমশক্তের জন্য আমটা ভালো করে গুলিয়ে দেখো আগে কড়াইতে ভালো করে জলটা শুকিয়ে নিতে হয়, তাহলে কিন্তু রোদে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর বেশি পরিমাণে করে রাখলে কি হয়, সারা বছর ধরেই কিন্তু খাওয়া যাবে। আর সকালবেলা কিন্তু আমার রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। এই দেখো আজকে কিন্তু পাট শাক দিয়ে সকালবেলা ভাতটা খেয়ে নিচ্ছি, কেননা সয়াবিনও রান্না করেছি, ওটা এখন খাবো না। চলে এসেছি আমি স্নান করে, আর আজকে রান্না হয়েছে সয়াবিনের তরকারি আর পাট শাক ভাজা আর ভাত করেছি। তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন একটু যাব বাবার ওখানে। বাবা আজ কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমার শাশুড়ি মা ফুচকা ভাজতে পারছে না, আর ফুচকা ভাজলেও সেগুলো না নরম হয়ে যাচ্ছে, কেননা ফুচকা ভাজার পরে সেগুলো রোদে রাখতে হয়, আর রোদে না রাখলে না ফুচকাগুলো ভালো খাস্তা হয় না। যত বেশি রোদে রাখবে তত ভালো ফুচকা হবে। আর এরপরে দেখো দুপুরবেলা এখন যাচ্ছি বাবার এখানে। সকালবেলা বাবা নিয়ে এসেছিল আমেরিকান রুই মাছ, তো সেই রুই মাছই লক্ষ্মীদি রান্না করেছে। আজকে যেহেতু বাবা বাড়িতে রয়েছে, আর বাবা যেদিন বাড়িতে থাকে অফিসে যায় না, সেদিনকার একটু আমার ওই বাড়িতে যাওয়া বেশি পরিমাণেই হয়। সকালবেলা লক্ষ্মীদি রান্না করতে এসেছিল, তো আমার জন্য মাছ ভাজা আর মাছের ডিম ভেজে রেখেছিল, জানে আমি খেতে ভালোবাসি। আর তারপরে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসেও কিন্তু ভাত খেয়ে নেব। আর দেখো এখন একটু নারকেল খেয়ে নিচ্ছি, আমাদের গাছ থেকে পাড়া হয়েছিল। বাড়িতে তো সয়াবিন আর পাট শাক ভাজা রান্না হয়েছে, সেটা আমিই করেছিলাম। আর পাশের বাড়ির দিদি এই লতি ভাজা দিয়েছিল। আর দিদি কিন্তু তেলাকচুর শাকও রান্না করেছিল মাছ দিয়ে। আমার শাশুড়ি মা এভাবে পারে না রান্না করতে, তো দিদি রান্না করে আমাদেরকে দিয়েছিল। এখন বেজে গেছে বিকাল 5টা, আর আমার শাশুড়ি মা কিন্তু দোকান নিয়ে চলে গেছে, বাবা দিয়ে এসছে দোকানটা ওই মোড়ের ওখানটায়। আর সপ্তাহের প্রতিটা দিনই উনি মোড়ের এখানেই বসে। আর যেদিন হাটবার মানে কাপড়ের হাট হয় বুধবারে, ওই দিনকা হচ্ছে বাজারে যায়, মানে কাপড়ের হাটে বসে। আর এখন আমি একটু বাবার ওখানে যাচ্ছি, এখন সেরকম কোনো কাজকর্ম নেই। আজকে সারাদিন তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কতবার বাবার ওখানে গেছিলাম, কেননা কি করব বলো, বাবা তো সপ্তাহে ওই 3 দিন মতো বাড়িতে থাকে, আর 4 দিন অফিসে যায়। আর অফিসটা এতটাই দূরে যে বাবার সঙ্গে আমার দেখাও হয় না। সেই সকাল 6টার সময় বেরোয় আর আসে রাত 8:30 9টা, আবার কোনো দিন 10টাও বেজে যায়।
দুদিন আগে বাবা এক নার্সারিতে গেছিলো, তো সে কি নার্সারি থেকে দেখো এই আম্রপলি আম গাছটা এনেছে। এটা কিন্তু কলমের আম গাছ, আর বেশি দিন লাগবে না ফল ধরতে। যখন কিনেছিল এই আম মানে সহই গাছটা কিনেছে। আমার মতো আমার বাবারও কিন্তু এক নেশা আছে, সেটা হলো গাছ লাগানো, আর গাছ খুব ভালোবাসে, সে যে গাছই হোক না কেন। আর এটা হচ্ছে আঙুর ফল গাছ। জানি আমাদের এদিকে আঙুর ফল গাছ লাগালে টক হবে, কিন্তু কি বলো তো, দেখতে সুন্দর লাগবে বা একটা ফল ধরেছে, এটাই তো বড় কথা না। আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, তোমাদেরকে বলছিলাম না আগের দিন, ও কিন্তু বেশিরভাগ সময় বাবার এখানেই থাকে। তো দাদু দাদু বলে ডাকে, বেশিরভাগ সময় থাকে। তো ওই দুজনে মিলেই কাজ করছিল, গাছ লাগাচ্ছিল দুজনে মিলেই। আর আমি কিন্তু এখন চলে যাচ্ছি সোজা ছাদে, কেননা বাবা হচ্ছে বিছানার চাদর কেচে দিয়েছিল, সেই বিছানা চাদরটা আমি ওঠাতে যাচ্ছি। আমাদের এই সিঁড়ি দিয়ে না কোনো রেলিং দেওয়া নেই, বাবা যদি ওঠেন আমার ভীষণ ভয় লাগে। আমি বারণ করি যে তোমার উঠতে হবে না, আমি যেগুলো কাচাকুচি যা থাকবে আমি ওপরে গিয়ে মেলে দিয়ে আসবো, কিন্তু উনি আমার কথা শোনে না, মাঝে মাঝে উপরে উঠে যায়। কেননা আমার খুব ভয় লাগে, আমার নিজেকে নিয়ে আমি যতটা না ভাবি, বলতে গেলে আমি আমার বাবাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ভাবি। প্রচণ্ড গরম লাগছে, তোমরা আমার চোখে মুখের অবস্থা দেখে বুঝতে পারছো ভীষণ গরম আজকে। মানে এত মেঘলা ওয়েদার না, যদি রোদ উঠতো এতটা মনে হয় গরম থাকে না, মেঘলা হলে এতটা মানে গরম থাকে। আর এখন একটু বসে আছি বাবার এখানে, চলে যাবো এক্ষুনি, বাড়িতে চলে যাবো। কোনো রকম প্ল্যানিং ছিল না এখন বেরোনোর, আজকে যেহেতু জামাই ষষ্ঠী, আর বাবা আজকে বাড়িতে রয়েছে, আর আমার হাজব্যান্ড তো বাড়িতে নেই, ও আছে হায়দ্রাবাদে, ও আসবে কিছুদিনের মধ্যেই। তো বাবার সঙ্গে এখন একটু যাচ্ছি, এই বাজারেই যাচ্ছি, তো চলো যাওয়া যাক। আমি তো বাড়ি থেকে রেডি হয়ে চলে এসেছি বাবার এখানে, আর আমার শাশুড়ি মা কিন্তু বেরিয়ে গেছে ওই দোকান নিয়ে, আমার শ্বশুরমশাই দিয়ে এসেছে দোকানটা। আর যাই হোক, আমাদের যে সাইড দিয়ে মানে বাজারে যেতে হয়, ওই সাইডের রাস্তায় না প্রচণ্ড পরিমাণে কাদা হয়েছে, মানে এতটাই কাদা হয়েছে বাইক নিয়ে যাওয়া যাবে না, তো সেই জন্য ঘুরে আমাদেরকে যেতে হবে। আর এখন একটু হাঁটাচলা করছিলাম ওই বাড়ির সামনে দিয়ে, আর গেটটার ওখানে তোমরা দেখতে পাচ্ছ একটা শিব ঠাকুরের মূর্তি, একটাও নয়, দুপাশে দুটো। তো যাই হোক, কত সুন্দর লাগছে। আমার বাবা এতটাই শিব ঠাকুরের ভক্ত যে উনি মানে গেটেও ঠাকুরের ছবি দিয়েছে, বেশ ভালো লাগে। আর যেখানে আমাদের গ্যারেজ ঘরটা, ওইটাতে একটা ছোট্ট ঘর, মানে শুধুমাত্র বাইকটা রাখা যায় বা অন্য অল্প কিছু মালপত্র রাখা যাবে সেরকম, ওখানে আছে রাধাকৃষ্ণের ছবি। আর এই দেখো তুলসীর চারা হয়েছে, বেশ কয়েকদিন আগে তুলসীর চারা আমাদের বাড়িতে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, আর এই কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতে অনেক চারা বেরিয়েছে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি আর বাবা এখন বেরিয়ে পড়েছি। আর সত্যি কথা বলতে আজকে কিন্তু বেরোনোটা ঠিক হয়নি, কেননা আকাশে এত পরিমাণে মেঘ ডাকছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল, সেই জন্য না লাস্ট পর্যন্ত মাঝ রাস্তা থেকে আমরা ফিরে এসেছি। বাড়িতে ঢোকার আগে দেখো বাজার থেকে কিন্তু ফল নিয়ে নিয়েছি, এই কাকুটার দোকান থেকে বাবা ফল নেয়, তো এখান থেকে বেশ কয়েকটা লিচু নিয়ে নিয়েছি। আর এখন ফলের দাম পুরো আকাশ ছোঁয়া, মানে এত পরিমাণে ফলের দাম বেড়েছে কি বলবো, যে কোনো ফল আমাদের এখানে ভীষণ দাম। আসার সময় আমি কিন্তু আইসক্রিমও নিয়ে এসেছিলাম, আর আইসক্রিম খেতে কিন্তু আমি বড্ড পছন্দ করি, এমনকি কনকনে শীতের মধ্যেও যদি আমাকে কেউ আইসক্রিম দেয় আমি আইসক্রিম খেয়ে নেবো। আমি বাবাকে কয়েকটা লিচু দিয়ে এসেছিলাম, আর আমি কয়েকটা লিচু নিয়ে এসেছি, আর দেখো আপেলও নিয়ে এসেছি, আর বাবাও কিছুটা রেখে দিয়েছিল। আর একটু পরে আমার শাশুড়ি মা চলে এসেছে দোকান নিয়ে, আজকে বেশ ভালোই বেচা কেনা হয়েছে বলল। ওনার ভালো বিক্রি হলে ওনার মনটাও বেশ খুশি খুশি হয়ে যায়, এসে বলে। খুশি হওয়াটা তো স্বাভাবিক না, সারাদিন ধরে যেহেতু বড্ড পরিশ্রম হয়ে যায়, এই ফুচকা নিয়ে সারাদিন ধরে উনি ব্যস্ত থাকে। মা তো এইমাত্র ফুচকার দোকান নিয়ে চলে এসেছে, আর আমি তো বিকালবেলা বেরিয়েছিলাম, তো ওই ঝড় বৃষ্টির কারণে আমি আর যাইনি, মানে রাস্তায় বাধা পড়েছে, ওই জন্য আর বেরোয়নি। যাই হোক, ওই এখন মা দোকান নিয়ে চলে এসেছে, আর রাত্রে মনে হয় ঝড় বৃষ্টি হতে পারে। তো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, আর যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।